কি হয়েছে? তোর ঘরে না কেউ আছে। কই, কেউ তো নেই। তাহলে লাইট, পাখা, ল্যাপটপ এগুলো চলছে কেন? ভাই দেখ না, এই কাপটা উঠছে না। তাহলে এটা কি মেশিনে রেখে আসতে পারছিস না? আমি গিয়ে রেখে আসবো এগুলো? এই ভাই, তুই বাইরে এইভাবে যাচ্ছিস শীতকালে? তাড়াতাড়ি সোয়েটার পর। আরে ঠান্ডা লাগলে আমি নিয়ে যেতে পারবো না। কি করে? চশমাটা কোথায় গেল? আরে কি হয়েছে কি? আমার চশমাটা কোথায়? এই তো চশমা। দাদা সব সময় যেরকম থাকে। দাদা বলছি বন্ধুদের সাথে একটু বেরোবো, 6টার মধ্যেই চলে আসবো। চুপচাপ 4টের মধ্যে ঘরে ফিরবি। ঠিক আছে। কি গো শুনছো? কি হয়েছে? না না কিছু না। ঘরে এত চিৎকার কিসের জন্য? একটু চুপচাপ কি বসে যায় না? আর দাদা বাচ্চাদের সাথে যেরকম ভাবে থাকে। ওয়াও, রঙ্গোলিটা কি সুন্দর। तरस नहीं आया तुझको, तरस नहीं आया तुझको। বিয়ে বাড়িতে চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু খাওয়াই হলো না। ধুর, চারিদিকে কত খাবার, কিন্তু কেউ তো কিছুই খাচ্ছে না। আমি একা কি করে যাই এবার? ফাইনালি বিয়ের তত্ত্ব খোলার সুযোগ পেয়েছি। এর থেকে 2-3টে মিষ্টি তো আমি এমনিই খেয়ে নেব। আরে এতে কি সব কি বেরোচ্ছে? কোনো খাবার নেই এতে। উফ, কখন থেকে তো মেকআপ করছিস? চল, ওদিকে ফুচকা স্টল বসেছে, চল গিয়ে ফুচকা খাবো। ধুর, আর কটা ছবি তুলবি? এবার ছাড়, চল, ওদিকে কোল্ড ড্রিঙ্কসের স্টল বসেছে, ওইগুলো গিয়ে খাবো। আমার একটা ছবি দিলে তুই তারপরে কি খাবি? ফুচকা যা পারিস খাবি। দে 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 দে। আরে বাবা, এখানে এসব ফোনে কথা বলছিস? চল, ওখানে পকোড়া স্টল বসেছে, ওখানে গিয়ে খেয়ে আসি। চল। ফাইনালি কিছু পেটে পড়বে। সো হে গাইস, আজকে আমি করতে চলেছি বং সমস্যা টিমের উপর জোলো চিপস চকলেট প্র্যাঙ্ক। হ্যাঁ, চকলেটে যে ঝাল হতে পারে আমি এটা না দেখলে কোনোদিনই বুঝতে পারতাম না। চলো তোমাদেরকে চকলেটটা দেখাই। কিন্তু সত্যি বলতে আমার কাছে একটা ভুল হয়ে গেছিল, সেটা ছিল চকলেটটা আমি বাইরে রেখে দিয়েছিলাম আর তাই জন্য এটা গলে গিয়েছিল এইভাবে। এবার চলো এই চকলেটটা দিয়ে সবার উপর প্র্যাঙ্ক করব, আর এর জন্য আমাকে হেল্প করছিল তন্ময়। তো ফাইনালি আমি বং সমস্যা স্টুডিও চলে আসি, আর এখানে এসে আমি এই ডেয়ারি মিল্কের ভেতরেই জোলো চিপসের চকলেটগুলো লুকাচ্ছিলাম, কারণ এইভাবেই সবাইকে খাওয়ানো হবে। তো ফার্স্ট গিয়ে এই চকলেটটা খাওয়াই আমি আমার ভাইকে, তারপর একে একে সবাইকে খাওয়াই, আর খাওয়ানোর পর সবাই রিয়াকশনটা দেখো। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সবার অবস্থা খারাপ হয়ে যায়। কিভাবে ওরা ঝালটা কমাবে জাস্ট ভেবেই পায় না। এইদিকে ভাই আর অভিরূপের চোখের অবস্থাটা জাস্ট দেখো, তোমরা বুঝতেই পারবে যে ঝালটা কতটা ছিল। তো এই জোলো চিপস চকলেট খেয়ে ওদের অবস্থা কি হয়েছিল এই রিলেটেড ফুল আইসো। আর আজকের মতো সবাইকে টাটা। দিদা আসছি। এটা কি তোমার নাতনি? দেখতে তো খুব সুন্দর। ভালো ছেলে আছে, বিয়ে দেবে নাকি? নাতনি বড় তো হোক, তবে তো বিয়ে দেবো। মানে তুমি দেখো। শাড়ি পরলে কিন্তু আমাকে বেশ সুন্দর লাগে, কিন্তু শাড়িতে তো বিশাল প্রবলেম। এই সিঁড়ি থেকে নামতেও ভয় করছে। কি করে যে নামি, হে ভগবান, একটু সাবধানে শুধু সিঁড়ি থেকে নামিয়ে দাও আমাকে। দূর, এত কষ্ট করে শাড়ি পরেছি, এখনো একটাও ভালো ছবি ওঠেনি।
আরে দাঁড়া, আমি এখানে শাড়ি পরেছি, আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারি? ফাইনালি কিছু ভালো ভালো ছবি তুলবো। জল তেষ্টা পাচ্ছে, একটু জলটা খেয়ে নি। না না, জল খাওয়া যাবে না, যদি বাথরুমে যেতে হয় শাড়ি পরে কোনোভাবেই বাথরুমে যাওয়া যাবে না। দূর, এতক্ষণ বিয়ে বাড়িতে এসেছি শাড়ি পরে, একটাও ভালো ছবি ওঠেনি। অনেকক্ষণ পর একটা বসার সিট পেয়েছি, সারাদিন এবার এখানেই কাটিয়ে নেবো, কোথাও যাব না, শাড়ি খোলার ভয়ও থাকবে না। অন্যরা বিয়ে বাড়িতে গিয়ে যা করে, আর আমরা বিয়ে বাড়িতে গিয়ে যা করি। দেখ প্রিয়া, তোর ভাই এবার বড় হচ্ছে। হ্যাঁ তো, হ্যাঁ তো মানে এখন আমি বড় হচ্ছি, এখন আমার একটা পার্সোনাল রুম দরকার, আমি এখন আর মায়ের সাথে ঘুমাতে পারবো না। হ্যাঁ তো নিজের পার্সোনাল রুম বানিয়ে নে। আমরা ভাবছিলাম কি এবার থেকে তোর রুমটাতেই তোর ভাই থাকবে। না না, আমি পারবো না ভাইয়ের সাথে রুম শেয়ার করতে, ওকে ওর পার্সোনাল আলাদা রুম দিয়ে দাও। গায়ে গন্ধ ছাড়ে। কে বলেছে তোদেরকে একসাথে থাকতে হবে? তাহলে जोर का झटका है जोरों से लगा हाँ लगा शादी बन गई उम्र गई की सजा हाँ सजा लाखों दुखों की होती है ये वजह तरस नहीं आया तुझको, तरस नहीं आया तुझको, ওই তো বৌমা, তুমি এসে গেছো? বলছি সব ঠিকঠাক করে নিয়ে এসেছো তো? মা, আমি সব পেয়েছি, কিন্তু গরম মশলা না কোথাও পাইনি। সব দোকান খুঁজেছি, কিন্তু কোথাও গরম মশলা নেই, সব ঠান্ডা মশলা। বৌমা, আজকে শিলনোড়ায় চাটনি বানাবো, দারুণ খেতে হয়। মা, আমি করছি, ঠিক আছে, কিন্তু প্লাগটা কোথায়? এক কাজ করুন, আপনি বরং প্লাগটা নিয়ে আসেন, আমি চাটনি বানিয়ে দিচ্ছি, আপনার একটু কাজের সুবিধা হয়ে যাবে তাহলে। বৌমা বলছি, এটা হয়ে গেলে ধনে পাতাটা একটু উপর থেকে ছড়িয়ে দিও তো। মা, ওপরে তো চলে এসেছি, এবার এই ধনে পাতাটা কোথায় ছড়াতে হবে বলুন? দিদি, আমি আগের থেকে কত মোটা হয়ে গেছি না? হ্যাঁ রে, তুই খুব মোটা হয়ে গেছিস। ভাবছি এবার না সব দরজাগুলো কাটাতে হবে, নাহলে তো তুই ঢুকতে পারবি না, তাই না? দিদি, আমার হেয়ার ড্রায়ারটা কোথায় জানিস? হ্যাঁ হ্যাঁ, মনে হয় আমার পকেটে আছে, দাঁড়া। দিদি, এই শাড়িটা বললে আমাকে কেমন লাগবে? ঠিক কাকতারুয়ার গায়ে বস্তা জড়ানোর মতো। মা, আমার না একটা নতুন ফোনের দরকার আছে। কেন? এই ফোনে সময় নষ্ট করা হচ্ছে না? আর একটা ফোন দরকার? বোন, তুই কিছু করছিস? হ্যাঁ, খই ভাবছি। ঠিক করে উত্তর দিতে পারিস না? কোথা থেকে এটা শেখে সব কি জানি বাবা।